অনেক কাল আগে রসুলপুর নামক গ্রামের পাশে একটি ঘন জঙ্গল ছিল। জঙ্গলের মাঝ বরাবর বয়ে গেছে একটা খরস্রোতা নদী। নদী ঠিক পিছনে ছিল উঁচু উঁচু পাহাড়ের টিলা ও একটি ঝর্ণা। আর এই বনে বাস করত এক বাঘ। সে ছিল ভীষণ অহংকারী আর অত্যাচারী। বনের সব পশুরা তাকে ভয় পেত। সেই বনে বাস করত এক বুদ্ধিমান শিয়াল, যে নিজের বুদ্ধি দিয়ে সব বিপদ কাটিয়ে উঠতে জানত। একদিন বাঘটি ভীষণ ক্ষুধার্ত ছিল এবং খাবারের খোঁজে বেরিয়েছিল। এমন সময় সে শিয়ালটিকে দেখতে পেল এবং ভাবল, এই শিয়ালটাকে ধরে খেয়ে ফেললে ভালো হবে। বাঘটি শিয়ালের দিকে এগিয়ে এলো, আর শিয়ালটি বাঘের মনের কথা বুঝে ফেলল। সে ভয় না পেয়ে বুদ্ধি খাটাতে লাগলো। শিয়ালটি বাঘের সামনে গিয়ে খুব আত্মবিশ্বাসের সাথে বলল, বাঘদা, আপনি জানেন তো আমি এই জঙ্গলের রাজা। বাঘটি অবাক হয়ে বলল, তুমি জঙ্গলের রাজা? সেটা কি করে হয়? শিয়ালটি হাসি দিয়ে বলল, বিশ্বাস না হলে চলুন আমার সাথে, আমি আপনাকে দেখাবো সবাই আমার কত ভয় পায়। বাঘটি রাজি হলো এবং শিয়ালের সাথে হাঁটতে শুরু করলো। শিয়ালটি বাঘকে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে লাগলো। তাদের দেখে ছোট ছোট প্রাণীরা ভয় পালাতে লাগলো। বাঘটি ভাবল, আরে সত্যি তো, এদের সবাই শিয়ালকে ভয় পাচ্ছে। শিয়ালটি বাঘের দিকে ফিরে বলল, দেখলেন, সবাই আমাকে ভয় পাচ্ছে, কারণ আমি রাজা, আর আপনি আমার সঙ্গী হওয়ায় সবাই আরো বেশি ভয় পাচ্ছে। বাঘ বুঝতে পারল না শিয়াল তাকে ঠকাচ্ছে। সে ভাবল, শিয়াল সত্যিই জঙ্গলের রাজা, আর এইভাবে শিয়াল নিজের বুদ্ধি দিয়ে বাঘের হাত থেকে রক্ষা পেল। হ্যালো বন্ধুরা, তাহলে আমরা এই গল্প থেকে এই শিক্ষা পেলাম যে বুদ্ধিমানের সাথে বুদ্ধি খাটিয়ে চললে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।